ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক কে? রোহিত শর্মা তিনি নাকি আর টেস্টে অধিনায়ক থাকতে চান না। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজে রোহিত শর্মা যেতেও চাইছেন না। সত্যি চলছে আইপিএল ঠিকই, কিন্তু তার মধ্যেও বিসিসিআইকে ভাবতে হচ্ছে টেস্ট ক্রিকেট নিয়ে। তার কারণ টেস্ট ক্রিকেট জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা ভারত শুরু করবে ইংল্যান্ডের বিরুদ্ধে। শেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ফাইনালে উঠতে পারেনি। প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হার এবং অস্ট্রেলিয়ার কাছে গিয়ে সিরিজ হার, ছিটকে যেতে হয়েছে ফাইনালের ওঠার রাস্তা থেকে। একসময় প্রবল দাবিদার ছিল ভারত, তৃতীয়বার ফাইনালে ওঠার স্বপ্ন দেখছিল, কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ড তার বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হয়ে যাওয়া এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গিয়ে হার কার্যত ভারতকে অনেকটা পেছনে ঠেলে দেয়। এবং তারপর থেকে নতুন জল্পনা তৈরি হয়, রোহিত শর্মার টেস্ট ক্যাপ্টেন্সির ভবিষ্যৎ কী? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যেটা পাওয়া যাচ্ছে, সত্যি হয়তো রোহিত ক্যাপ্টেন নাও থাকতে পারেন। শনিবার দিন বিসিসিআই কর্তারা বৈঠকে বসছেন। গুয়াহাটিতে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে একাধিক বিষয় আলোচনা হবে। টেস্ট দল নিয়ে তাড়াতাড়ি ঘোষণা হচ্ছে তা নয়, তবে ক্যাপ্টেন যদি বেছে নিতে হয় নতুন কাউকে, তাহলে সে কে, তার প্রসেস শুরু করে দিতে চান বোর্ড কর্তারা। তার কারণ, যদি রোহিত শর্মা যেতে রাজি না হন, সেক্ষেত্রে বিকল্প নাম তো ভাবতেই হবে। কারণ সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা এবং চিফ সিলেক্টর অজিত আগারকার সহ নির্বাচক কমিটি তারা রোহিতকেই চাইছিলেন টেস্টে ইংল্যান্ডের, রোহিত যেন অ্যাজ এ ক্যাপ্টেন যায়। তবে রোহিত শর্মা নাকি ঘনিষ্ঠ মহলে বা বোর্ড ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন, না, তিনি ইংল্যান্ডে যেতে চান না টেস্ট সিরিজ খেলতে। সেক্ষেত্রে রোহিত না গেলে বিকল্প ক্যাপ্টেন খুঁজতেই হবে। কে হবেন সেই উত্তর খুঁজবো, তার আগে রোহিত যাবেন না কেন সেই উত্তর একটু খুঁজে বের করা যাক। রোহিত শর্মা সাম্প্রতিক সময় খুব খারাপ ফর্মে রয়েছেন টেস্টে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছেন, 2024-এ টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে টি-20 থেকে অবসর নিয়েছেন, কিন্তু সাদা বল ক্রিকেটে রোহিত যতটা স্বাচ্ছন্দ্যে আছেন, লাল বল ক্রিকেটে রোহিত নেই। শেষ 10টা টেস্ট ম্যাচ খেলে রোহিতের রান সংখ্যা সব মিলিয়ে মাত্র 164। রোহিত শর্মা এতটাই খারাপ ফর্মে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট ম্যাচে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন, তিনি খেলেননি। যদিও রোহিত জানিয়েছেন তিনি খেলা চালিয়ে যাবেন, তার কোনো অবসর জল্পনা নেই। তবে টেস্টে কি হবে সেই নিয়ে কিন্তু খোলসা করে রোহিত কিছু বলেননি। রোহিত শর্মা অস্ট্রেলিয়া সিরিজের পর বলেছিলেন যে তিনি ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না, টেস্ট ক্রিকেট ছাড়ছেন না, তবে নিজের ফর্ম নেই, নিজের পারফরমেন্স ফিরে পেলেই তিনি আবার খেলবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে জুন মাসে টেস্ট সিরিজ রয়েছে। ইতিমধ্যেই বোর্ড একাধিক সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে অন্যতম ইংল্যান্ডে ভারতীয় এ দল যাবে এবং সেই এ দলে ভারতের সিনিয়র দলের কয়েকজন ক্রিকেটারকে পাঠানো হবে, যারা আইপিএলের নকআউটে উঠতে পারবে না। এই যে ফ্র্যাঞ্চাইজিগুলো রয়েছে, সেই ফ্র্যাঞ্চাইজি যদি কোনো ক্রিকেটার ইংল্যান্ড দলে চান্স পান বা তাকে ভাবা হয়, তাকে ইংল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়া এর হয়ে পাঠিয়ে দেওয়া হবে এবং সেই সফরে কোচ হিসেবে অবশ্যই গৌতম গম্ভীরও যাবেন। ইন্ডিয়া এর হয়ে গৌতম গম্ভীর থাকবে, যাতে মুখ থুবড়ে না পড়তে হয় 5 ম্যাচের টেস্ট সিরিজে। সেই কারণে ভারত বিস্তর পরিকল্পনা করছে আগে থেকে একটা ইন্ডিয়া এ দল পৌঁছে যাওয়া, তারা সিরিজ খেলবে, তাতে সিনিয়র দলের কয়েকজনকে পাঠিয়ে দেওয়া, এগুলো বোর্ডের ভাবনায় রয়েছে এবং সেটা বাধ্যতামূলক ক্রিকেটারদের যেতেই হবে আইপিএল শেষ করার পরেই। কারণ আইপিএল শেষ হবে মে মাসে, তার কয়েকদিন পরেই শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ, 5 ম্যাচের সিরিজ। বোর্ড সূত্রে খবর, রোহিতকেই ক্যাপ্টেন হিসেবে ভেবেছিলেন বিসিসিআই কর্তারা। তারা ঠিক করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর রোহিত শর্মা হয়তো যেতে রাজি হবেন, তাই রোহিতই অ্যাজ এ ক্যাপ্টেন যাবেন এবং রোহিত ক্যাপ্টেন হিসেবে গেলে সেক্ষেত্রে ক্যাপ্টেন নিয়ে ভাবনার কোনো জায়গা নেই। তবে সাম্প্রতিক সময় যে খবর সামনে আসছে, রোহিত নাকি ইতিমধ্যেই কার্যত বুঝিয়ে দিয়েছেন, না, তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে যেতে চান না। অবসর নিচ্ছেন তা কিন্তু নয়। রোহিত নাকি ঘনিষ্ঠ মহলে এরকমটা মনোভাব প্রকাশ করে তিনি বলেছেন যে ইংল্যান্ডের পরিবেশ রোহিতের ফর্ম ফিরে পাওয়ার ক্ষেত্রে খুব একটা সুখকর জায়গা নয়, বা সেই আদর্শ পরিবেশ নয় যেখানে রোহিত ফিরে আসতে পারেন এবং রোহিত শর্মা নিজের টেস্ট ক্রিকেটে পারফরমেন্স করতে পারেন। সেই কারণে রোহিত নাকি ইংল্যান্ডের মতো টেস্ট সিরিজে নিজেকে সরিয়ে রাখতে চান। পরবর্তী সময় টেস্ট নিয়ে তিনি সিদ্ধান্ত নেবেন, আদৌ খেলবেন কি খেলবেন না সেটা সময় বলবে। টেস্ট ক্রিকেটে রোহিত শর্মা ইতিমধ্যেই নাকি ভেবেছেন ইংল্যান্ডে তিনি যেতে চান না। এবারই বোর্ড কর্তাদের চিন্তা বাড়ছে। তবে অজিত আগারকাররা এবার চিন্তায় পড়ছেন, বা বোর্ড কর্তারাও চিন্তায় পড়ছেন, তার কারণ রোহিত যদি যেতে না চান সেক্ষেত্রে ক্যাপ্টেন কে হবেন? বিকল্প হিসেবে সহ অধিনায়ক জসপ্রীত বুমরা তিনি হতে পারেন। অস্ট্রেলিয়ায় তিনি রোহিত না খেলায় ক্যাপ্টেন্সি করেছেন।
রোহিত কৃতিত্বকালীন ছুটির জন্য প্রথম টেস্ট ম্যাচ সেখানে ক্যাপ্টেন্সি করেছেন, শেষ টেস্ট ম্যাচেও তার ক্যাপ্টেন্সি করতে হয়েছে, তার কারণ রোহিত নিজেকে সরিয়ে নিয়েছিলেন। জসপ্রীত বুমরা কি রোহিতের বিকল্প ক্যাপ্টেন? বোর্ডকর্তারা এই ক্ষেত্রে সন্দিহান রয়েছেন, তার কারণ বুমরা টানা 5 ম্যাচের টেস্ট সিরিজের ধকল নিতে কি পারবে? তার কারণ অস্ট্রেলিয়ায় টানা 5 ম্যাচ খেলতে গিয়ে ইনজুরি হয়েছে, পিঠের ইনজুরি তাকে এতটাই ভুগিয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি বুমরা খেলতেই পারেননি। আইপিএলের শুরুর দিক থেকে তিনি নেই। এই হেন জায়গায় বুমরা কি সত্যি কামব্যাক করে এসে অ্যাজ এ ক্যাপ্টেন 5টা ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারবেন? এই উত্তরে বোর্ডকর্তারা তারা সন্দিহান, তারা দ্বিধা বিভক্ত। অনেকেই হয়তো বিশ্বাস করতে পারছেন না যে বুমরা সত্যি পারবেন। যদি বুমরা না হয় সেক্ষেত্রে ক্যাপ্টেন কে হবে? অপশান শুভমান গিল, অপশান ঋষভ পান্ট, এই একাধিক নাম রয়েছে, কিন্তু চূড়ান্ত কে হবেন কোনো উত্তর নেই। কোহলির দিকে কি ফিরে যাওয়া হবে? আরেকবার কি কোহলিকে বলা হবে যে ইংল্যান্ডের মতো জায়গায় তুমি ক্যাপ্টেন্সি করো? কারণ কোহলি টেস্টে যাবেন বলেই খবর। সেটা কি হবে? আগে তাকাবে বোর্ড, না পেছনে তাকাবে, নাকি বুমরাকে সেফ জোনে দেবে, নাকি রোহিতকে আবার বোঝানো হবে যে না, তুমি ব্যাটে রান হয়তো নেই কিন্তু তুমি ইংল্যান্ডে যাও, কারণ রোহিত নেতাকে আমাদের প্রয়োজন। রোহিত শর্মা যদিও এখন পর্যন্ত লাস্ট যা আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে তাতে রোহিত নিজে যেতে চান না, ইংল্যান্ডের সিরিজে তিনি নিজেকে সরিয়ে রাখতে চান। এই পরিস্থিতিতে বোর্ডকর্তারা চিন্তা বেড়েছে, তার কারণ যখনই রোহিত যাবেন না সেক্ষেত্রে ক্যাপ্টেন ঠিক করতে হবে। লং সিরিজ, নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে, 5টা ম্যাচ খুব ভাইটাল জায়গা, সেক্ষেত্রে রোহিত না থাকলে বুমরা হলে 5 ম্যাচ কি পারবেন? বুমরাই কি স্থায়ী ক্যাপ্টেন হবেন? সেটাও একটা পার্ট রয়েছে যে স্থায়ী ক্যাপ্টেন কি বাছা হবে, কারণ রোহিত টেস্ট নিয়ে কী ভাবছে এটাও তো জানা প্রয়োজন। বোর্ডকর্তারা শনিবার বৈঠক থেকে হয়তো রোহিতের সঙ্গে কথা বলবেন, বা পরিকল্পনা হবে যে রোহিতের সঙ্গে কথা বলে রোহিতের মনোভাবটা চূড়ান্ত বুঝে নেওয়া। রোহিত কি চান? টেস্টে খেলা চালিয়ে যাবেন, সেক্ষেত্রে অ্যাজ এ ক্যাপ্টেন চালাবেন, নাকি নিজেকে অ্যালুপ করে নেবেন অ্যাজ এ ক্যাপ্টেন, প্লেয়ার হিসেবে থাকবেন, নাকি অবসর নেবেন? রোহিত কি ভাবছেন, রোহিত শর্মার মাথায় কি চলছে, এটা জানাটা খুব প্রয়োজন। বোর্ডকর্তারা সেটাই জানতে চান। তবে খবর বলছি, যেটা পাচ্ছি আমরা, রোহিত যেতে রাজি নন ইংল্যান্ডে, তাই ইংল্যান্ডে নতুন ক্যাপ্টেন খুঁজতে হবে বোর্ডকর্তাদের। নতুন ক্যাপ্টেন কে হবেন এটা খুঁজতে গিয়ে কিন্তু সমস্যায় পড়ছে বোর্ডকর্তারা, তার কারণ বুমরার ফিটনেস ইস্যু। বুমরা না হলে সেক্ষেত্রে দলে নিয়মিত যাকে ক্যাপ্টেন হিসেবে অন্তত নেওয়া যায় সেক্ষেত্রে অপশান, কারণ রাহানে অতীতে ক্যাপ্টেন্সি করেছেন অস্ট্রেলিয়ার মাটিতে, কিন্তু সাম্প্রতিক সময় দলে নেই, তিনি বাদ। তাকে ফেরানোর কথাও খুব একটা বোর্ড ভাবছে না বলেই খবর। চেতেশ্বর পূজারা, তাকেও ভাবা হচ্ছে না ফেরানোর কথা। সেক্ষেত্রে অভিজ্ঞ ক্রিকেটার কাকে ক্যাপ্টেন্সি দেওয়া হতে পারে? নাকি তরুণ কোনো তুর্কিকে, ঋষভ পান্ট হতে পারেন, শুভমান গিল হতে পারেন, এই জায়গাগুলো থেকে যারা নিয়মিত টেস্ট খেলেন তাদেরকে ক্যাপ্টেন করে দেওয়া হবে এবং লং টাইমের জন্য আগামী 2 বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য তাকেই ক্যাপ্টেন নির্বাচন করা হবে। কে হবেন উত্তর এখনও বোর্ডকর্তাদের কাছে নেই, তাই আমরাও জানাতে পারলাম না আপনাদের। তবে রোহিত যে যেতে চান না সেটা জানালাম। এছাড়াও আরেকটা খবর রয়েছে, বোর্ডকর্তারা বৈঠকে বসছেন, বোর্ডের অ্যানুয়াল চুক্তিতে কি চেঞ্জেস হবে। সূত্রের খবর, শ্রেয়াস আয়ার দুরন্ত পারফর্ম করেছেন, তিনি অ্যানুয়াল চুক্তিতে ফিরে আসতে চলেছেন। বোর্ডের বার্ষিক চুক্তিতে সাধারণত 3টি টেস্ট বছরে খেলতে হয়, নচেত 8টা ওডিআই, না হলে 10টা টি20 খেলতে হয়। যারা এটা খেলেন তাদেরকেই বোর্ডের সেন্ট্রাল কন্ট্রাক্টে নেওয়া হয়। গত বছর অবদ্ধতার কারণে বাদ পড়েছিলেন শ্রেয়াস আয়ার, ঈশান কিষান আইপিএলে সেঞ্চুরি করলে তিনি কন্ট্রাক্টে ফিরছেন না বলেই খবর। তবে শ্রেয়াস আয়ার দুরন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফর্ম করেছেন, আইপিএলে পারফর্ম করছেন, এবং শ্রেয়াস আয়ার যখনই সুযোগ পেয়েছেন অবাধ্য থেকে বাধ্য হয়েছেন, এবং ইতিমধ্যেই 10টার বেশি তিনি ওডিআই খেলেও ফেলেছেন। যদিও তিনি টেস্ট খেলেন না, কিন্তু ওডিআইতে তিনি নিয়মিত আছেন, এবং তার পারফরমেন্সে ভিত্তি করে বোর্ডের অ্যানুয়াল চুক্তিতে শ্রেয়াস আয়ার ফিরছেন, এবং বরুণ চক্রবর্তীর মতো ক্রিকেটার তিনিও বোর্ডের কন্ট্রাক্টে থাকবেন। কোন গ্রেডে থাকবে চূড়ান্ত নয়। আরেকটা পার্ট থেকে যায়, বিরাট, রোহিত, জাদেজা, যারা 3 ফরম্যাটে খেলে না এখন, যারা টি20 থেকে অবসর নিয়েছে, তারা কি সর্বোচ্চ গ্রেডে থাকবেন? একটা সময় মনে করা হচ্ছিল হয়তো তাদেরকে গ্রেড কমানো হতে পারে, কিন্তু লাস্ট বা লেটেস্ট আপডেট না, যারা সিনিয়র ক্রিকেটার তাদেরকে সম্মানের সঙ্গে বোর্ডের টপ গ্রেডেই রাখা হবে বলে খবর। এই হচ্ছে বোর্ডের বৈঠকের আগে যাবতীয় আপডেট। 1, ক্যাপ্টেন কে হবে, কারণ রোহিত তো যেতে চান না। 2, নতুন ফতোয়া, সিনিয়র প্লেয়ারদের যেতেই হবে। 3,
ক্যাপ্টেন যদি রোহিত না হন, সিনিয়র প্লেয়ারতে যেতে হবে ইন্ডিয়া এর হয়ে। থার্ড ক্যাপ্টেন যদি রোহিত না হন, সেক্ষেত্রে কে হবেন, বুমরা নাকি অন্য কেউ? বোর্ডকর্তারা খুঁজছেন, নাম খুঁজছেন, ভাবছেন, অনেক অঙ্ক চলছে। কারণ যাকেই করা হবে লং টার্মের জন্য, এবং সে কি স্থায়ী ক্যাপ্টেন, এটাও ভাবনার বিষয়। আর তার সঙ্গে অবশ্যই বোর্ডের অ্যানুয়াল কন্ট্রাক্টে রোহিত, বিরাট, জাদেজা যারা এ গ্রেডে থাকছেন বলেই খবর, শ্রেয়াস আয়ার, বরুণ চক্রের মতো ক্রিকেটাররা তারা চুক্তিতে ফিরছেন। আর এছাড়া ইংল্যান্ড সিরিজে দলে কেউ যাক না যাক, করুণ নায়ার ডোমেস্টিকে এত ভালো পারফর্ম করেছে, তাকে নাকি নিয়ে যাওয়া হবে বলেই নির্বাচকরা এক প্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বাকিটা সময় বলবে। তার কারণ বোর্ডের বৈঠক শনিবার শেষে জল্পনা আরও বাড়বে, খবরের আরও সোর্স আমাদের কাছে এসে পৌঁছবে। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হতে জুন মাস, চলতি মাস এপ্রিলের দোরগোড়ায় চলে এসছে, মার্চ শেষ। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী 2 মাসের মধ্যে টেস্ট ক্রিকেট নিয়ে, ভারতীয় ক্রিকেটের লাল বলের ক্রিকেট নিয়ে একাধিক সিদ্ধান্ত হতে পারে বলেই বিশেষজ্ঞ মহলের ধারণা। যে খবরই হবে তার আগে কি খবর চলছে, রিউমার্স কি, জল্পনা, কল্পনা, কী সোর্স আসলো, কোন খবর হচ্ছে, কোন খবরের সামান্য সম্ভাবনাও আছে, কি ভাবনা চলছে, যাবতীয় অ্যাঙ্গেল খতিয়ে দেখার জন্য আপনাদের সঙ্গে আমি প্রত্যেক দিন রয়েছি নিউজ18 বাংলা ডিজিটালে, যেখানে খেলার খবর নিয়ে প্রত্যেক দিন এরকমই খুব সহজ সরল করে ভিডিও করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগে। তাই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই মানুষের কাছে জানিয়ে দিন। কারণ নিউজ18 বাংলা আপনার প্রিয় মুঠোফোনে যখন তখন সহজেই খেলার খবর পাবেন, শুনবেন, অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম, ক্রীড়া সাংবাদিক। আপাতত আমার কাজ শেষ, কারণ যাবতীয় খবর যা ছিল উজাড় করে দিয়েছি আপনাদের। শুধু ভাবুন, রোহিত কিন্তু ইংল্যান্ড যেতে রাজি নন ক্যাপ্টেন হিসেবে, তাহলে কে হবে? আপনাদের কি মনে হয়, রোহিতের কি ইংল্যান্ড যাওয়া উচিত? যদি মনে হয় হ্যাঁ, তাহলে তো ক্যাপ্টেন হিসেবে যাবে, সেটা জানান। যদি না মনে হয় যে না, রোহিত যেটা ভাবছেন ইংল্যান্ডের মতো পরিবেশে তিনি ফর্ম ফিরে পাবেন না, তাই তিনি না যাওয়ার সিদ্ধান্ত ঠিক, তাহলে ক্যাপ্টেন কে হবে সেই মতামত আপনারা জানান। সেক্ষেত্রে কি হার্দিক, ঋষভ নাকি গিল, কার কথা অ্যাজ এ ক্যাপ্টেন আপনাদের মনে হচ্ছে? আপনাই জনতাই জনার্দন, আপনারা ঠিক করুন রোহিতের যাওয়া উচিত না যাওয়া উচিত না। যদি যাওয়া উচিত হয় তাহলে তো মিটে গেল, যদি না হয় সেক্ষেত্রে ক্যাপ্টেন কে হবেন? যদি না যান সেক্ষেত্রে বুমরা নাকি ঋষভ নাকি গিল, কী হবে, কে হবে, লিখে ফেলুন। আপাতত আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে নিউজ18 বাংলা ডিজিটালে। ধন্যবাদ।